কনসিস্টেন্সি ক্লাবের রুলসগুলো আমি পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যখন আপনাদেরকে লিঙ্ক দেয়া হবে সেই লিঙ্কে ঢুকেই আপনারা তার আগে বলে নিই যে প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপটা নামিয়ে রেজিস্টার এবং লগ ইন দুইটা থাকবে। সো আপনাদের যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে ডিসকর্ডে, সেখানে আপনি লগ ইন দিয়ে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনি নতুন করে রেজিস্টার করে তারপরে আপনি এই গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের দেয়া লিঙ্ক থেকে। লিঙ্কে ঢোকার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে রুলস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এই পার্টটা ভালো মতো পড়ে দেখা। পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়বেন। এখানে যা আছে সেটা আমি একবার রিপিট করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে জিনিসগুলো সুবিধা হয়। আপনি যখন রুলস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট আপনার পড়া হয়ে যাবে, প্রতিদিন কিভাবে আপনি এই অ্যাপটা বা এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন। প্রথমে আপনি ডেইলি চেক ইনে যাবেন। ডেইলি চেক ইনে গিয়ে আপনাকে দেখেন একটা পোস্ট পিন করা আছে। সেই পোস্টটা হচ্ছে এই যে আজকে পড়ব, এটা আজকে পড়ব সময় এবং টার্গেট। এখন এইটাই যদি আমি এখানে কপি করা যায়, মানে কপি টেক্সট করেই আপনি ওইটা রিনেম করতে পারবেন, এডিট করতে পারবেন মেনলি। সো এখানে যেমন আজকে পড়বো আইএলসের রিডিং, এটা হচ্ছে টপিক, মানে আমি কী টপিক পড়তেছি টপিকটা লিখবেন। টপিক না, মানে মডিউলটা। সময়, এখন এই সময়টা আপনি আজকে সারা দিনের জন্যও দিতে পারেন, অথবা আপনি ঘন্টায় ঘন্টায় বা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আপনি ঘন্টায় ঘন্টায় আপডেটও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো ঘন্টায় আপডেট দিলে নিজের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, এটা বেশি ভালো দিনের আপডেট দেওয়ার থেকে। আপনি কি করবেন, আপনি দিবেন আজকে পড়বো আইএলসের রিডিং, সময় 2 ঘন্টা, আমার 2 ঘন্টা লাগবে রিডিং করতে, এবং আমার টার্গেট হচ্ছে আমি 2টা প্যাসেজ কমপ্লিট করব, নট 3টা, 2টা প্যাসেজ আমি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করব, এবং আমার মিস্টেকগুলো অ্যানালাইসিস করব, এবং সব সময় থাকবে 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টা যখন আপনি স্টপ ওয়াচে, আপনি একটা স্টপ ওয়াচ ধরবেন আপনার সময়টা, যে আপনার মোবাইলে হতে পারে অথবা পিসিতে হতে পারে। স্টপ ওয়াচ দিয়ে আপনি দেখবেন একদম পারফেক্টলি ফোকাসের সাথে আপনি 2 ঘন্টা পড়তে আসলেই পারছেন কিনা, আপনার কতক্ষণ লাগছে। এখন দেখা গেল যে 2 ঘন্টার মধ্যে আপনার 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে আপনি আওয়ারলি আপডেট যখন দিবেন তখন আপনি কী করবেন, এই যে দেখেন এখানে সবাই দিয়েছে ডান 2 আওয়ার্স রাইটিং টাস্ক 2 কমপ্লিটেড, ডান 1.5 আওয়ার, আপনি এখানে আপনার যেহেতু 1.5 ঘন্টা শেষ হয়েছে আপনি এখানে 1.5 ঘন্টা, মানে টোটালি আওয়ারলি আপডেটে সেটাই আপনাকে লিখতে হবে আপনি যতক্ষণ পড়ালেখা করেছেন। এবং সেটা তো আছে, আপনি ডেইলি চেক ইন যখন করবেন, যখন আপনি পড়াশুনো করবেন এবং রেগুলার আওয়ারলি আপডেট দিচ্ছেন, আবার এটা আওয়ারলি আপডেট না দিয়ে যদি আপনি পার ডে আপডেট দিতে চান, ধরেন আজকে সারাদিন কতক্ষণ পড়বেন। যেমন আমি এর আগে আমি যদি দেখাই আপনাদেরকে ডেইলি চেক ইনের, যে এই যে দেখেন আজ পড়ব রাইটিং 1+2 রিডিং লিসেনিং কিউ কার্ড, সময় হচ্ছে টোটাল 6 ঘন্টা। তার মানে আমার এই টোটাল সময়টা হচ্ছে আমার সারা দিনের সময় 6 ঘন্টা আমি প্ল্যান করছি পড়ালেখা করব, কিন্তু পড়তে পারি না পারি সেটা পরের বিষয়, আমি প্ল্যান করছি। সবসময় বেশি বেশি আমি টার্গেট ধরি, কারণ বেশি প্ল্যান করলে আর কি একটু ভালো মতো পড়া যায়, মানে একটু ফোর্স দেওয়া যায় আর কি, পুশ করা যায় নিজেকে। সো আমার টার্গেট হচ্ছে এইখানে টার্গেটগুলো লেখা আজকে, মানে টার্গেট মানে হচ্ছে আপনার স্পেসিফিক পড়াগুলোকে ভাগ করার। আপনি আজকে পড়বো রাইটিং লিসেন 1 এবং 2 রিডিং লিসেনিং, বাট এখানে তো স্পেসিফাই করা নাই, টার্গেটে থাকবে একদম স্পেসিফিক, সেটা দিবেন। দেওয়ার পরে আপনি আবার আওয়ার দেখেন, আমার একটা যেখানে 6 ঘন্টা আমি পড়বো বলেছি, কিন্তু আমি কি আসলে 6 ঘন্টা পড়তে পেরেছি? এখানে দেখেন আওয়ারলি আপডেটে কালকে আমি দিয়েছি হচ্ছে যেখানে প্রতি 1 ঘন্টা পর, এটা তো কপি পেস্ট। আচ্ছা, ডান 3 স্যাম্পল আনসার, একটা রাইটিং 2টা কিউ কার্ড, অথবা আমার কিউ কার্ড কিন্তু 5টা পড়ার কথা ছিল, রাইটিং হচ্ছে স্যাম্পল আনসার 5টা পড়ার কথা ছিল, আমার একটা রিডিং করার কথা ছিল, লিসেনিং করার কথা ছিল। আলটিমেটলি আমি কিন্তু করতে পারি নাই। এখন এটা তো আমার মানে সমস্যা না, মানে সমস্যা বলতে হ্যাঁ করতে পারি না, সমস্যা না বলতে মানে আমি পারি নাই সামহাও। তো যার কারণে আমার ওই 6 ঘন্টা কিন্তু আওয়ারলি আপডেট এসে 3 ঘন্টা হয়ে গেছে, মানে আমি আপডেট দিচ্ছি। আর এখানে দেখেন একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ফোকাস। এই ফোকাসটা কী, মেইনলি ফোকাস দেখেন আমি 2-এ রাখছি, কারণ আমি এর আগের দিনে যতক্ষণ আমি 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা যে পড়ছি, আমার মোটেও ফোকাস ছিল না, আমি
অত ভালো ফোকাস করতে পারি নাই। এখানে ফোকাসের লেভেল দেওয়া আছে, দেখেন ফোকাস স্কেলটা একটু পড়ে নেবেন। 1 তখনই দিবেন, একদমই ফোকাস ছিল না। 2 হচ্ছে একটু পড়েছে কিন্তু মন অন্যদিকে ছিল, যেটা আমার হয়েছে। 3 নম্বরে মোটামুটি ভালো, 4 নম্বরে ভালো ফোকাস কারণ এটা হয়েছে, 5 নম্বর হচ্ছে ডিপ ফোকাস, সুপার প্রোডাক্টিভ আওয়ার, মানে একদম পারফেক্টলি 6 ঘন্টা, মানে 6 ঘন্টায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন সারাদিন। সো এটা দিয়ে আপনার ফোকাস লেভেলটাও আপনি জাজ করতে পারবেন। মানে জাজ করা কি, এখানে তো কেউ জাজ করবে না, এটা হচ্ছে নিজের সাথেই নিজের অ্যাকাউন্টেবিলিটি, নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কী অবস্থা। আপনি যদি একবার, যেমন কালকে আমার ফোকাস লেভেল 2 ছিল, তো আমি পরে আজকে আমি নিশ্চয়ই আমি ট্রাই করবো এটাকে একটু ইমপ্রুভ করার জন্য। আমি চিন্তা করবো যে এটা যাতে আমার 3 হয় ফোকাস লেভেল। সো এইভাবে মূলত নিজেকে অ্যাকাউন্টেবল করার জন্যই এই সিস্টেম। সো মূলত এইভাবে হচ্ছে আপনার ডেইলি চেক ইন এবং আওয়ারলি আপডেটের ব্যাপার গেল। এবার আমি যদি বুঝাই লিডার বোর্ড কী। প্রত্যেক উইকে কে কতক্ষণ, এটা আমরা উইকলি একটা চ্যালেঞ্জের মতো, কে কতক্ষণ কত বেশি পড়াশোনা করলো এটা কিন্তু ট্র্যাক হয়। ট্র্যাকটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে পরে বলছি, বাট প্রত্যেক উইকে ট্র্যাক হবে। এখানে আমি প্রম্পট দিলেই এখানে কে কতক্ষণ কত ঘন্টা পড়াশোনা করেছে এটা সুন্দর করে এখানে চলে আসবে, যে একদম দেখেন সেকেন্ড হয়েছে ইশকাত 2 ঘন্টা, ফার্স্ট হয়েছে ধরুন আমি, কারণ আমি সারাদিন বেশিরভাগ সময়ই পড়ানোর বাইরে নিজে পড়ি। সো এখানে ধরেন 3 ঘন্টা। এবার থার্ড হয়েছে হচ্ছে সামিয়া হক 1 ঘন্টা। সো এটা যদিও এটা আমাদের একেবারেই প্রথম দিনের ছিল, আমরা এটা জাস্ট টেস্ট ড্রাইভ চালিয়েছি। একেবারে যখন 1 সপ্তাহ পর দেখা যাবে যে আপনাদের অনেক ইমপ্রুভ হয়েছে, এবং 1 সপ্তাহ পর আপনারা বুঝতে পারবেন আপনি আসলে 1 সপ্তাহ টানা কতক্ষণ পড়লেন, 1 সপ্তাহ ধরে টোটাল কত আওয়ার পড়লেন, এইটা আপনি হিসাবটা এখানে পাবেন। এটা আমি দিয়ে দিব, প্রত্যেক উইকে লিডার বোর্ড আপডেট হবে। এবং আপনারা তো জানেন লিডার বোর্ডে উইকলি এবং মান্থলি যারা ভালো করবে বা মান্থলি লিডার বোর্ডে যারা ভালো করবে তারা কিন্তু আমাদের থেকে একদম পার্সোনালাইজ সাপোর্ট পাবে। আর তাছাড়া এমনি তো আপনারা পার্সোনালাইজ সাপোর্ট পাবেন, আমি সেই বিষয়ে আমরা যাচ্ছি সামনে। এরপর আসি চ্যাট। যদি অন্যান্য উপরের গ্রুপগুলোতে প্রয়োজনীয় ছাড়া কোনো কিছুই করবেন না, কিন্তু এই চ্যাট গ্রুপে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় লেখার বা কিছু একটা দরকার হয়, আপনি চ্যাট গ্রুপে কমিউনিকেট করতে পারেন যে কারোর সাথে, এই গ্রুপে যারা আছে যে কারোর সাথে। সো এখন আমরা দেখেন অনলাইনে, এখানে চ্যাটের নিচে দেখেন 4 জন আমরা অনলাইনে আছি। এখন আমরা আসলে এটা খুবই শুরুর দিকে, আমরা চাচ্ছি সবাইকে আস্তে আস্তে এখানে ইনকর্পোরেট করার জন্য, এই জন্য আপনাদের হেল্প লাগবে। এইবার আমরা নিচে দেখি ভয়েস চ্যানেলের আসলে কী কাজ। ভয়েস চ্যানেল কি? ভয়েস চ্যানেল হচ্ছে এই যে আপনি যখনই ডেইলি চেক ইন দিবেন, চেক ইন দেওয়ার পরে যখনই পড়তে বসবেন, তখনই আপনাকে এই যে সাইলেন্ট স্টাডি রুম এখানে যেতে হবে। এখানে জাস্ট আপনি জয়েন করবেন, সাইলেন্ট জয়েন ভয়েস, এখানে আপনি জয়েন ভয়েস করলেই হয়ে যাবে। সবসময় মাইক রাখতে হবে মিউট করে রাখতে হবে মাইক, যাতে করে আপনার আওয়াজ দ্বারা কারো ডিস্টার্ব না হয়। এবং আপনি এখানে দেখা যাচ্ছে যে দেখেন আমি কিন্তু এখন ব্রেকআউট রুমে আসি। ওই যে আপনাদের প্রত্যেক উইকে কত ঘন্টা পড়লেন এটা কিভাবে জাস্টিফাই হয় জানেন? আপনি যতক্ষণ এই যে সাইলেন্ট স্টাডি রুমে থাকেন সেটার উপরে ভিত্তি করে। কারণ আপনি যতক্ষণ থাকবেন এই টাইমটা কাউন্ট হবে, অটোমেটিকলি বট এটা কাউন্ট করবে। সো আপনি ধরেন পড়তে বসে আপনি হচ্ছে চা বানাতে গেছেন, অথবা কেউ ডেকেছে, অথবা আপনাকে স্টপ ওয়াচে পজ দিতে হচ্ছে, কিছু একটা করতে হচ্ছে, আপনি তখন কী করবেন? আপনি তখন ব্রেকআউট রুমে ঢুকবেন। ব্রেকআউট রুমে ঢুকে বসে থাকেন, কারণ আপনি অলরেডি অনলাইনে আসেন, পড়ার মধ্যেই আসেন, আপনি হয়তো বা এখন ব্রেকআউট রুমে। এবং প্রায় সময়ই যে কোনো গাইডেন্সের জন্য যখন আমাকে দেখবেন, আমি পড়ালেখা বাদে বেশিরভাগ সময় অল ডে আই উইল বি অ্যাভেলেবল ইন ব্রেকআউট রুম। সো এইখানে এসে কিন্তু ব্রেকআউট রুম মানে হচ্ছে গল্প করার জায়গা। এটা আপনি চাইলে আপনার মনের মতো করে ধরেন কথা টথা বললেন, আমরা গল্প করলাম, আমরা অনেক গল্প করি এখানে। তো মেনলি এটা টি ব্রেক নেওয়ার মতো। সো ব্রেকআউট যাতে আমাদের ওই যে টাইমটা সাইলেন্ট রুমে থেকে কাউন্ট বেশি না হয়, পারফেক্টলি আমরা নিজেরাই জাজ করতে পারি আমরা আজকে কতক্ষণ পড়েছি। সো ব্রেকআউট রুমে গিয়ে আমরা আমাদের কাজবাজ করব। এখন হোয়াট ইজ গাইডেন্স রুম? যারা পেইড মেম্বার তাদের জন্য তো অবশ্যই গাইডেন্স লাগবে, কারণ ওরা দেখা যায় যে আমাদের ব্যাচে যেহেতু নেই, আমাদের কোর্সে নেই, বাট অলরেডি ওরা জানে যে কী করতে হবে না করতে হবে। তার জন্য তো হচ্ছে একটা ব্যবস্থা করাই দরকার, কারণ অনেকে স্টাক হয়ে যায় মাঝপথে, যেটা কীভাবে সলভ করবে, কীভাবে কী করবে, রুটিন করে দেওয়া, এইগুলো মেনলি মানে অনেক গাইড লাগে, অনেক হাজার হাজার গাইড লাগে কিন্তু। সো এই গাইডেন্স রুমটা আমরা অ্যারেঞ্জ করব সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন আপনাদের যারা পেইড মেম্বার থাকবেন তাদের গাইডেন্স রাখলে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, সেটা অ্যানাউন্সমেন্ট রুমে বলে দেওয়া হবে যে কার কার গাইডেন্স লাগবে, তারা রিঅ্যাক্ট দিন। অথবা আমি যখন ব্রেকআউট রুমে থাকবো তখন দেখবেন আমার নামের পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়ে আপনার হয়তো আর একটু রকমের দেখতে পাবেন। আচ্ছা আমি দেখি, এখানে দেখি দেখা যায় কি না। আচ্ছা এখানে এই যে এখানে আছে কি,
ও আচ্ছা, আমি অ্যাডমিন প্যানেল দেখে এটা আসলে বোঝা যাচ্ছে না। ভিতরে গিয়ে আপনি নামের পাশে দেখতে পারবেন যে ইনভাইট ইন গাইডেন্স রুম। আমার নামের পাশে আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আপনি ব্রেকআউট রুমে তো কথা বলতে পারবেন, বাট ব্রেকআউট রুমে আমি চাই না আসলে পড়ালেখার ডিসকাশন করতে। সো গাইডেন্স রুমে আপনি আমাকে ইনভাইট করবেন, যারপরে গাইডেন্স রুমে আসেন, ঠিক আছে? না হলে গাইডেন্স রুম যেহেতু, ব্রেকআউট রুম যেহেতু একটা আমাদের, এটা একটা টিফিন এরিয়া, সো এখানে অন্যরাও এসে যাতে এই পড়ালেখার আলাপি এটা যাতে না হয়, এই জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি। সো ওভারঅল এই হচ্ছে আপনাদের সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি আমাদের টোটাল কনসিস্টেন্সি ক্লাবের কাজ কি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলেই যারা অনেক বেশি ফোকাস হারিয়ে ফেলেন, বারবার মোটিভেশন হারিয়ে ফেলেন, তারা কিন্তু এখানে আপনারা একসাথে পড়াশোনা করতে পারবেন। এটা 24 আওয়ার্স খোলা, এবং আপনি যখন এরবেন দেখবেন কেউ না কেউ পড়াশোনা করতেছে। এবং আরেকটা আমি কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে যখন আপনারা পড়াশোনা করবেন, অবশ্যই অবশ্যই আপনি ফোন টাচ করতে পারবেন না। অনেকেই ফোনে চ্যাটজিপিটিতে ইউজ করে, ডিকশনারি ইউজ করতে পারে, সেটা আলাদা বিষয়। বাট যাদের ল্যাপটপ আছে তারা কি করবেন, অথবা ফোন, তারা কি করবেন, এই যে এখানে দেখেন, আমি ফোন যদি থাকে, আপনার যদি চ্যাটজিপিটি ইউজ না করেন, আপনি ফোনের ভিডিওটা ওপেন করে দেখেন, আমার শুধু হাত দেখা যাচ্ছে, আমি কি করতেছি সেটা দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিটাতে দেখেন ফোনটা দুই বইয়ের, দেখেন পিছনের যে বইগুলো আছে ওইভাবে আমি কিন্তু বাম সাইডেও বই রেখেছি এবং বইয়ের মধ্যে হেলান দিয়ে আমার ফোনটা রেখেছি। এটাতে কি হয়, মোটিভেশন পায়, সবাই কি করতেছে এটা যখন সবাই দেখতে পারে তখন নিজেই একদম মোটিভেটেড ফিল হয়। এটা একদম সত্যি কথা, আপনারা নিজেরা করবেন যাতে একজন আরেকজনকে মোটিভেট করতে পারেন। সো এটা থাকবে। এবং যাদের ল্যাপটপ আছে তাদের ল্যাপটপের যে সেট আপটা, সেটা ধরেন আপনার যদি ল্যাপটপ হোল্ডার থাকে, আপনি হচ্ছে হোল্ডারে তো ল্যাপটপ রেখে জাস্ট যে ডিসপ্লেটা ওইটা একদম ডাউন করে দিবেন, নামাই দিবেন নিচে, ক্যামেরাটা অন করে। তাহলে শুধুমাত্র আপনার হাত দেখা যাবে, যে আপনি কি, বা আপনার টেবিলটা দেখা যাবে, আপনার কিন্তু বডি দেখা যাবে না। সো এইটা ওয়েতেও আপনারা কিন্তু ল্যাপটপে ইউজ করতে পারেন। এবং যাদের ল্যাপটপ হোল্ডার নেই তারা চাইলে একটা কিনে নেন ল্যাপটপ হোল্ডার। যদি না হয় কোনো প্যারা নাই, আপনি কি করবেন, 3-4টা বই বই একসাথে রাখবেন, রাখার উপরে ল্যাপটপ রাখবেন। এরপরে ল্যাপটপ রাখার পরে আপনার যে ডিসপ্লেটা ওটা ডাউন করে দিবেন, তাহলে একেবারেই আপনার জাস্ট হাত দেখা যাবে এবং আপনার টেবিলটা দেখা যাবে। সো এটাতে আপনাদের আরও অনেক বেশি ভালো হবে এবং ইজি, ল্যাপটপ যাদের আছে তাদের জন্য এটা ইজি। এই নিয়মে আপনারা যদি রুটিন এবং ডিসিপ্লিন থাকতে পারেন, আশা করি আমরা এখান থেকে অনেক ভালো করতে পারবো, এটা আমি শিওর। কারণ কিন্তু যদি কোনো ছোটো ছোটো জিনিস বাদ দেন, যে থাক ডেইলি চেক ইন আর কী দেই, অথবা আমি তো পড়তেছি, সাইলেন্ট স্টাডি রুমে যাওয়ার কী দরকার, এইগুলা চিন্তা আসা মানেই হচ্ছে ডিসিপ্লিন ব্রেক হওয়া। সো আপনার ডিসিপ্লিন ব্রেক, এই আপনি যখনই এই অ্যানাউন্সমেন্ট এবং রুলসে যেগুলো আছে সেগুলো ডিসিপ্লিন ব্রেক করবেন, এর মানে হচ্ছে আপনার কনসিস্টেন্সিও ব্রেক হবে। ঠিক আছে? কনসিস্টেন্সি কামস থ্রু ডিসিপ্লিন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট ইন দিস গ্রুপ। ওকে, সো আপনাদের এই পর্যন্তই ছিল। যারা যারা আমাদের কনসিস্টেন্সি ক্লাবে অলরেডি জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা জয়েন হতে চান পেইড গ্রুপে, অবশ্যই আমাদেরকে হচ্ছে আমাদের ফেসবুকে অথবা যেখানে আপনি দেখছেন সেখানে জাস্ট একটা নক দিবেন। সো এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন বেসড একটা ক্লাব। ধন্যবাদ।